তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে ধেয়ে আসছে কালবৈশাখী। ঝড় বৃষ্টি নিয়ে জারি নতুন সতর্কবার্তা। ইতিমধ্যে তীব্র তাপপ্রবাহে হাসপাস অবস্থা সাধারণ মানুষের। জানা যাচ্ছে আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে কিছু জেলায়। তবে এরই মধ্যে ঝড় বৃষ্টি নিয়ে বড় আপডেট এসেছে। এগিয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। আগামী 2-3 দিন এই তাপপ্রবাহ চলতে থাকবে, তারপরেই শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বাংলার বিভিন্ন জেলায় এই মুহূর্তে তাপপ্রবাহ 40 ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে। কোথাও কোথাও তাপমাত্রা আরও বেশি, ফলে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এরই মধ্যে ঝড় বৃষ্টি নিয়ে নতুন আপডেট এসেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো এই ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে ঠিক কি আপডেট জানিয়েছে মৌসুম ভবন, তাপপ্রবাহ নিয়ে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, আগামী এই কয়েকদিনের তাপপ্রবাহ কোন কোন জেলায় আরও বাড়বে, বাংলার কোন কোন জেলায় এই কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, আর কালবৈশাখী দেখা যাবে কোন কোন জেলায়, এ নিয়ে ঠিক কি আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন এবার সবটাই দেখে নেওয়া যাক। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গে আবহাওয়া আজ কেমন থাকবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে বিগত বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু মেঘলা রয়েছে। কোথাও কোথাও কিন্তু এর জেরে বৃষ্টিপাতও দেখা গেছে। তবে আজ থেকে আবহাওয়া বেশ কিছুটা বদল হবে এখানে। হিমালয় সংলগ্ন পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যেরকম আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন থেকে এখানে মনোরম আবহাওয়া থাকলেও আগামী এই কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের বাকি 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়ও তাপপ্রবাহ দেখা যাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে কি আপডেট জারি হয়েছে, কি জানিয়েছে মৌসুম ভবন, চলুন এবার দেখে নিই। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত 6টি জেলার ক্ষেত্রে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এগুলি হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং বাঁকুড়া জেলা। এই জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রিও পার হয়ে যাবে। এরই পাশাপাশি ঝড় বৃষ্টি নিয়েও এখানে সতর্কবার্তা রয়েছে। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টিও হতে পারে। এই জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকবে, প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও তীব্র তাপপ্রবাহ দেখা যাবে। এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই করবে, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। চলুন এবার দেখে নেওয়া যাক কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোর আবহাওয়া আজ এবং আগামীকাল কেমন থাকবে। এখানকার জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে গতকাল এখানে মনোরম আবহাওয়া দেখা গেলেও আজ থেকে গরম কিছুটা বাড়তে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাবে। তবে আগামীকাল থেকে এই সমস্ত জায়গায় গরম আবারও বাড়তে শুরু করবে। আপাতত এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেরকমটা নেই। তবে আগামী 20 তারিখের পর থেকে এখানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা, যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গায়। তো এই ছিল আজকের মতন আবহাওয়ার খবর। পরবর্তী আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।